আমি ভালো আছি। আপনি? নি নির্মাণ স্যার কি যেন বলছিলেন স্যার ভুলে গেছি। কি ওয়া ব্যাপার? হ্যান হাও। স্যার আমি বলুন, ওয়া বলুন, বলুন। ওয়া হ্যান হাও। ওয়াহ এন্ড হাও, আমি ভালো আছি। তারপর না, যদি আবার আমি জিজ্ঞেস করি, ভালো আছি। এটা আমি ভালো আছি, কিন্তু আমি ভালো আছি, আপনি? নিনা ওয়া হ্যান হাও নিনা। নিনা। ওয়াহ, জি স্যার। ইয়া, রাইট। ওয়াহ এন্ড হাও, নিনা, তাই না? আমি ভালো নিনা আছি, জি। আপনি? ওকে, ফাইন। আমি যদি জিজ্ঞেস করি যে আপনার নাম কি? Michiao Shenma Mingji. নি চাও শ্যানমা মিংজি, তাই না? আপনার নাম কি? সিফাত বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নিচে আও শর্মা মিংজি, তাহলে জবাবটা কি হবে? Oda Minji Sifat. ওয়াদা Wachiao মে, Sifat. অথবা Washi Sifat. ওয়াকশি Wachiao সিফাত। Sifat. Washi Sifat. সিফাত, গুড, পারা যাচ্ছে। আপনাকে আমার অফিসে স্বাগত জানাচ্ছি। কি হবে, চাইনিজ কি বলবেন? Depois. ওয়ানিং লাই Done. পানগংশি। ওয়ানিং লাই, ওয়াদা আমার বলতে হবে না, আমার পানগংশি। আমার ওহো বলতে হবে। স্যার, ওয়ানিং লাই ওয়াদা পানগংশি। ইয়েস, ওয়ানিং লাই ওয়াদা পান কংসি। হুম, আপনাকে Now, আমার অফিসে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, গুড। আপনি খেয়েছেন? মনে করেন কাউকে স্যার জিজ্ঞেস এটা করতেছে। হবে না। নিচ্ছিলামা নিচিলিমা। রাইট, Parin. ইয়েস, নিচ্ছিলামা অর্থ আপনি খেয়েছেন, তাই না? জি স্যার। নিচ্ছিলামা। আচ্ছা, যদি বলে আমি খেয়েছি, কি হবে? ওয়াসি। ওয়াসিলা, খেয়েছি মানে খেয়ে Wasila. ফেলেছি। ওয়াসিলা, ঠিক আছে, আমি খেয়ে ফেলেছি। এইটুকু হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে মনে হয় পড়ানো হয়েছিল, তাই না? জি হুম, ওকে। স্যার নিশ্চিত। আমাকে আলামিন, এটা পড়েন, এখানে কি লেখা আছে? এই যেটাতে কি লেখা আছে, ফিনিন দেখে পড়েন। বুঝেন। আবার বলেন। হাউচি পুচিয়েন। হাও, হাও চিও। হাও হ্যাঁ, তাহলে এটা হাউচি মনে মনে এটা সেকেন্ড হচ্ছে পুচিয়েন। হাও চিও। হাও মানে ভালো, তাই না? হাউচিও। হাও মানে ভালো। আর চিউ, চিউ মানে হচ্ছে একটা সময় বলি আমরা, হ্যাঁ। আমরা অনেক সময় বলি না যে ভালো সময় ধরেই তোকে দেখি নাই, দ্যাটস মিন একটা লং টাইম ধরে তোমাকে দেখি নাই, ঠিক আছে? হাও চিও মানে হচ্ছে লং টাইম, ঠিক আছে? হাও চিও লং টাইম। চিয়ান মানে হচ্ছে দেখা। চিয়ান মানে কি? দেখা, দেখা। চিয়ান। আর পোচিয়ান মানে হচ্ছে না দেখা, তাই না? স্যার, না পোচিয়ান, দেখা। স্যার ওখানে পোচিয়ান। চিয়েন হবে না চিয়ান হবে? এইটা একটু বলি, এখানে একটু ডিফারেন্ট আছে। এই যে আমি যদি জি বসাই, এটাকে আমরা চিয়াং বলি, চিয়াং আকার। বাট যখন এই জিটা থাকবে না, তখন এটাকে আমরা একার দিয়ে বলি, চিয়ান, অ্যান, ঠিক আছে? চিয়ান, চিয়েন। চিয়েন। বুঝতে পারছেন? বাট যখন এটা জি দিয়ে দেবো, তখন কি হবে? চিয়াং হবে। তখন উচ্চারণটা এভাবে একটু চেঞ্জ হয়ে যাবে। স্যার এটা কি প্রতিটা ক্ষেত্রে এরকম হবে তাহলে? প্রতিটা ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। হুম, ঠিক আছে, চিয়ান, চিয়ান। হুম, আবার আপনি যদি একটু চিয়ান এভাবে বলেন, তাও ওরা সঠিক ধরে নেয়। হুম, তাহলে হাউচি অপ্পু চিয়ান, ক্লিয়ার? চিয়ান মানে কি? জি। দেখা। সময়। দেখা, ঠিক আছে? তাহলে পুচিয়ান মানে হচ্ছে না না দেখা। না না। দেখা। তাহলে হাউচি অপ্পু চিয়ান অর্থাৎ লং টাইম নো সি ইউ, অনেকদিন ধরে তোমাকে দেখি নাই। বর্তমানে দিনকাল কেমন যাচ্ছে আমরা বলি না? বর্তমানে
দিনকাল কেমন যাচ্ছে, ঠিক আছে, এরকম বলি না? তাহলে বর্তমানে হুম চৈচিন কি হবে? চৈচিন, 最 রাইট। চৈচিন, 你来出去 এটা কি লেখা আছে? চৈচিন নি চানমাইয়াং। 真没 চানমাইয়াং মানে, চেনমাং। হ্যাঁ চানমাইয়াং চেনমাং। মানে কেমন, হ্যাঁ। নি চানমাইয়াং তুমি কেমন, চৈচিন মানে রিসেন্টলি, অর্থাৎ বর্তমানে তোমার দিনকাল কেমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাটা আমি এবার বলবো, চৈচিন নি চানমাইয়াং, বর্তমানে তোমার দিনকাল কেমন যাচ্ছে। ঠিক আছে, তার মানে চৈচিন মানে হচ্ছে কি রিসেন্টলি, বর্তমানে। এরপরে আমাকে শফিকুল ইসলাম ভাই হচ্ছে এখানে কি লেখা আছে এটা পড়ে শোনান তো। স্যার জি বলেন, এখানে কি লেখা আছে পড়তে পারবেন? একটু করে নিয়ে যাবে স্যার, একবার বলেন স্যার স্যার। ওকে, কঠিনটাই তো আমি আপনাকে সহজ করব। প্রথমে এইটুকু কি লেখা আছে বলুন তো। হিয়ান। হুম, হ্যান কি হবে? হ্যান। হ্যান, হ্যান, হ্যান। হ্যান, ওই যে হ্যান হাও। ও হ্যান, হ্যান হাও। হ্যান মানে হচ্ছে খুব, হ্যান মানে কি খুব, ও খুব, রাইট। তারপর বলেন কাউসিং, কাউ, কাউশিং। রাইট কাউসিং। আবার বলেন কাউশিং। কাউসিং, কাউসিং মানে হচ্ছে হ্যাপি বা আনন্দিত, হ্যাপি হ্যাপি। বা আনন্দ। হ্যান আনন্দিত। কাউসিং, তাহলে হ্যান কাউসিং হ্যান মানে হচ্ছে কাউশিং। খুবই আনন্দিত। হ্যান জি, কাউসিং অর্থ কি? খুবই আনন্দিত। হ্যাঁ, চিয়ান, চিয়ান মানে হচ্ছে মিট করা বা দেখে। চিয়ান মানে কি মিট চেন। করা, হ্যাঁ চেন চিয়ান, মিট করা। মিট করা, চেন। সাক্ষাৎ করা, চিয়ান। তাহলে হ্যান কাউসিং চিয়েন তাও, চিয়েন, চিয়েন তাও মানে হচ্ছে মিট করে, দেখতে পেয়ে, চেন। আচ্ছা, দেখতে ওকে। পেয়ে। নি মানে হচ্ছে তোমাকে, তাই না? তোমার। আচ্ছা অর্থাৎ আচ্ছা, তোমার জি স্যার। সাথে সাক্ষাৎ করে অথবা 谁 তোমার সাথে মিট করে আমি খুবই আনন্দিত। তাহলে এই কথাটা কি বলবো? অর্থাৎ নাইস টু মিট ইউ যেটাকে আমরা বলি, জি স্যার। তাহলে এটা কি বলবো? তাহলে হ্যান কাউসিং হ্যান চিয়েন তাও নি। কাউশিং চিন্তাও নেই। ইয়েস, আরেকবার, হ্যান কাউশিং। হ্যান কাউশিং চিন্তা নেই। চিয়েন তাও নি, চিয়ান্তাও নেই। চিয়েন তাও, চিয়ান্তাও নেই। চিয়েন তাও। চিয়ান্তাও। চিয়েন তাও মানে চিয়ান্তাও। কি দেখা, দেখতে পেয়ে বা দেখা হয়ে। তারপরটা দেখা। লেখা আছে চাইচিয়ান, চাইচিয়ান মানে কি চাইছেন। চাইছেন গুড বাই। আবার বাই বাই বলে, তাই হুইচিয়ান, সি ইউ লেটার, তাই না? 谁 সে তাই লেটার। হুইচিয়ান শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। শেষে। শিয়ে শিয়ে মানে হচ্ছে কি ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, শেষ। আমাকে যে ক্যারেক্টার গুলো হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, হুম, সাদ্দাম, সাদ্দাম হচ্ছে, বলুন তো এখানে কি লেখা আছে বলতে পারবেন? জি বস। জি স্যার। বলেন এখানে কি লেখা আছে। হ্যান কাউচিং চিয়ান তাওনি। হ্যান কাওশিং চিয়েন তাওনি, তাই না? হ্যান কাওশিং চিয়েন তাওনি। ওকে, রাব্বি বলেন এখানে কি লেখা আছে। এখানে কি 好 লেখা আছে? 好久不见。হাউচু পুচিয়ান, তাই না? হাউচু পুচিয়ান অর্থাৎ কি অনেকদিন ধরে তোমাকে দেখি নাই, তাই না? ওকে, আহ আলামিন বলুন তো এই জায়গাতে কি লেখা আছে। স্যার এটা নিশ্চিমা। নিসিমা অর্থ কি? অর্থসম্মত স্যার, তুমি কি খেয়েছো? হুম হুম, তুমি খাবে। নিছিমা, যদি বলতাম নিছিলামা, তার মানে হচ্ছে তুমি খেয়েছো। লা, তুমি যখনই খেয়েছো। এই লা ক্যারেক্টার এখানে কোনটা, এই যে ক্যারেক্টারটা হচ্ছে কি লা, না, যখনই এই ক্যারেক্টারটা থাকবে তখন আমরা ধরে নিব সেটা পাস্ট হয়ে যাবে, অতীত হয়ে যাবে। ঠিক আছে, তার ক্যারেক্টারটা অনেকটা জফলার মতো। হুম হুম হুম, রাইট, অনেকটা জফলার মতোই, ঠিক আছে। জফল। ইয়েস। তো এটা মোটামুটি প্র্যাকটিস করার কথা সবার।
করছেন কিনা জানি না, জি বাট করছেন সবাই, জি করছেন। ওকে, জাহাঙ্গীর। জি স্যার। নি হাও মা। 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 আহ জবাব দেন। আমি মনে করেন আপনাকে বলেছি আপনি ভালো আছেন, এখন আপনি যদি আমাকে বলেন আপনি ভালো আছেন, তাহলে তো হবে না। আপনি বলতে হবে যে আমি ভালো আছি, আপনি। ওয়াং। উম, মনে তো থাকে না স্যার। মনে কেন থাকবে না? ওয়াহেন হাউ, আমি ওয়াহেন ভালো হাও। আছি। কি বলতে হবে জাহাঙ্গীর? ওয়া জি হ্যান স্যার। হাও। বলেন। ওয়াহেন হাও। নি না। নিনা, ওয়াহেন হাও। ওয়া হ্যান হাও, নি না। বলেন। এখানে কি নিনা লেখা আছে? ওয়াহেন হাও। এখানে কি লেখা আছে? ওয়া হ্যান হাও। হেন হাও। হেন হাউ, আমি ওয়াহেন ভালো এমনি আছি। নিনা, পিনিন দিকে পড়তে পারি স্যার, বুঝছেন, পড়তে পারলে তো কিন্তু হবে না, কালের কান পড়লে হবে, কিন্তু কথা বলতে হ্যাঁ, হবে। হ্যাঁ, বলেন রাইট ওয়া রাইট। হ্যান হাও, নি না। নিনা ওয়াহেন হাও। নি না মানে আমি নিনা ভালো আছি, আপনি, তাই ওয়াহেন। না? হ্যাঁ, আপনি। জি। ওকে। স্যার আপনার এখানে যদি বলি যে ওয়াহেন হাও নিনা লাউসি, এটাও কি সঠিক হবে? হবে না কেন? মানে আপনি শিক্ষক, টিচার, এটা বলতেছেন তো, এটা আসলে ওরকম বলে না, কিন্তু ভুল হবে যেতে না। আপনি শিক্ষক, মানে আপনি অ্যাপ্রিটি হচ্ছে অ্যাট্রিকটিভ, মানে প্রশ্ন করার পর যে আমি ভালো, কিন্তু আগে বলতে পারেন লাউসি, ইনা, মানে টিচার আপনি। লাস্টে না, লাউসিটা বলা যাবে না, হ্যাঁ, একটু প্রথমে বলবেন। স্যার, ওকে, আমি একটা পার্সোনাল জিনিস শেয়ার করতে চাই স্যার। বলেন। আমি স্যার খুবই প্রবলেমের মধ্যে আছি এই চায়না ভাষাটা নিয়ে স্যার। মনে করেন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, বুঝছেন আহ, স্যার। তো হাসা, তারপরে হ্যাঁ, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে, বা আমি পাবলিক, মানে ফ্যামিলির মধ্যেও আমি ইয়ে করতে পারি না স্যার। কেন এখন কেন হাসাহাসি করতেছে আগে এটা বলেন। মনে করেন আসলে চীন নিয়ে ওরা খুব ঠাট্টা করে, কয় তুই চীন শুনেন, যাবি। আমি জি। একটা কথা বলি, আমি যখন প্রথম চাইনিজ শিখতেছি, জি আমার স্যার। ফ্রেন্ডরা আমাকে এরকম বলতো, চায়না বেশি দিন যায় না। হুম। তারপর এটাও বলতো জি। চায়না সেট। তো এখন কে কি বললো আর কে কি করলো, ওইটাতে কান্দা না দেওয়াই ভালো। এবার বাচ্চারা কান্দায়, মানে আমার বাচ্চারা যখন কান্দে তখন, আপনি তো বাচ্চা না যে। স্যার, ট্রাই ট্রাই বাংলাদেশে করি সবই স্যার, সম্ভব কিন্তু স্যার। ডিমোটিভেট হয়ে যায় স্যার, মনে না, করেন। ডিমোটিভেট হওয়া যাবে না। জি স্যার। ডিমোটিভেট হওয়া যাবে না। আপনার কি ফিউচার প্ল্যান হচ্ছে, মানে ই রাখতে হবে কি, সঠিক রাখতে হবে, গন্তব্য জি সঠিক রাখতে হবে আপনাকে। আরেকজন কি বললো, অনেককে অনেক কথা বলবে, বাট আপনাকে আপনার পথে সঠিক থাকতে হবে, ঠিক আছে? স্যার, আমি আপনাকে পার্সোনালি বলতাম, বাট আছে গ্রুপে বলে দিলাম, আমার মতো বলেন, হয়তো বা সমস্যা অনেক নাই, এবং অনেকে থাকতে এরকম পারে, নিয়ে বাট অনেকে ওরকম হবে করতেছে, না। বুঝছেন এখন স্যার। জাহাঙ্গীর, আপনি যেটা চাইনাতে কোনো করবেন, ফিউচার নাই, এন তেন কিছু, মানে সম্পূর্ণ স্যার আমার ইচ্ছাটা দিয়ে আমি আর কি এগুলা করতেছি। আহ দেখেন, আমাদের বাঙালিদের প্রথম সমস্যাই হচ্ছে কি জানেন? জি স্যার। কাজ শেখার আগে আমাকে 50,000 টাকা বেতন পাবো, আমাকে অনেকে কল করে বলো তো যে আমি চাইনিজ শিখবো, মানে আগে কি আমি চাকরি পাবো কিনা এটা আমাকে বলেন। ভাই, তুমি নিজেকে রেডি না করলে তোমার কেউ চাকরি দিবে না। আর জি। রেডি করলে, মানে নিজে যখন রেডি হবেন, তখন আপনিই বলবেন যে আমি এটা করব না, আমি ওইটা করব, মানে আপনি চয়েস করার অপশন পাবেন। এখন আপনি এই নিজেই রেডি না, তখন তো আপনাকে আরেকজনের পাও ধরতেই হবে ভাই, কারণ আপনার যোগ্যতা নাই। জি। আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে এরকম, আমরা নিজেকে রেডি করি না, কিন্তু প্রথমে জিজ্ঞেস করি কত টাকা স্যালারি বেতন পাবো, কত টাকা ই পাবো, কি জি স্যার। কোনটা কি হবে। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমাদের। ঠিক আছে, আউটসোর্সিং যারা শেখে, শেখার আগে বলো ডলার কি ইনকাম করতে পারবো আমি। কে ভাই, তুমি কাজ শিখো, কাজ শেখার পর তুমি নিজেই তো বুঝবে তুমি পারো কি পারো না। জি রাইট। ঠিক আছে, এখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি, চাকরি আপনাকে খুঁজবে যদি আপনাকে নিজে রেডি করেন। আর নিজে রেডি না করে আপনি চাকরির পিছনে দৌড়ান, চাকরি পাওয়ার পর আপনাকে তাড়াই দিবে, চাকরি থাকবে, রাখবে না। হুম হুম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। So, তো মাঝে মাঝে আমরা একটু মোটিভেট করেন স্যার। না, যেটাই হোক, এখন শোনেন জাহাঙ্গীর ভাই, জি স্যার। আমি কিন্তু এটা, তাহলে কি করতে হবে, পুরোটা পড়ে মুখস্থ করে ফেলার জি কথা। ওকে, এখন অবশ্যই স্যার।
এখানে আমাকে হচ্ছে উম আব্দুল্লাহ আব্দুল্লাহ জি স্যার, জি স্যার। আহ আমি ইংলিশে দেখাই দিচ্ছি এই জায়গাটাতে কি লেখা আছে। সরি। নি হাও মা। হাওয়া। ওকে, তৌহিদ বলেন এখানে কি লেখা আছে। তৌহিদ বলেন। 我很好，你呢？ওয়াহেন হাও নিনা। ওকে, 我很好，你呢？নিনা, গুড। আহ এরপর হচ্ছে সাদ্দাম বলেন এখানে কি লেখা আছে। স্যার এটা হচ্ছে ওয়াইয়ে হ্যান হাউ। ওয়া ইয়ে হেন হাও, ইয়ে হ্যান হাউ। গুড। রাব্বি বলেন এইটুকু। রাব্বি বলেন। ওকে, রাব্বি আছেন। স্যার এটা আমি বলি স্যার, আমি বলি স্যার। তার নাম বলবো সাদ্দাম ভাই পরে। আমার দরকার যে পারে না তাকে। আহ, আচ্ছা, রাব্বি ব্যস্ত আছে। মেহেদি বলেন। স্যার, ওয়েলকাম টু চায়না। স্যার নিচেরটা মনে আছে, ওটা তো ভুলে গেছি। ওয়েলকাম টু চায়না। ওকে ফাইন, ভুলে গেলে ভালো। সিফাত বলতে পারবেন, সিফাত জি। বলেন। ওয়াংইং লাই চংউ। চুঙ্গো না, চুঙ্গো। কি হবে? চুঙ্গো। চুংগো। ইয়েস। ওয়ানিং লাই 欢迎来中国。চুঙ্গো। ওয়ানিং লাই চুঙ্গো। ওকে ফাইন। ওয়ানিং লাই চুংগো। এরপরে এই এই এখন কি বলতে চাইছিলেন জানি। স্যার আমি বলি স্যার। বলেন, আপনি বলবেন গুড যে মর্নিং। ওয়েলকাম টু মাই কোম্পানি বলতে পারবেন। ওয়েলকাম টু মাই না স্যার স্যার, আমি কোম্পানি বলতে ওটা চাইছিলাম স্যার, বলেন। ওয়ান ইন লাই ওয়াদা কংশি। ওয়াদা কংসি, হ্যাঁ। ওয়ানিং লাই ওয়াদা কংসি। আচ্ছা, হাসান ভাই বলতে পারবেন ওয়েলকাম টু মাই অফিস। ভাই আমি বলতে পারবো না, আমি পড়াশোনা আজকে করতে পারিনি। ওকে ফাইন, কে পারবেন এটা? ওয়েলকাম টু মাই অফিস আমি পারবো। বলেন। ওয়ানিং লাই ওয়াদা পান কংশি। পান কংসি। ওকে, আহ good. কে বলতে পারবেন ওয়েলকাম টু মাই হোম। 欢迎来我的家。ওয়াদা চিয়া। ওকে ফাইন। এরপরে আমাকে গুড মর্নিং, এটা হচ্ছে শফিক ভাই বলতে একটু আগে কাকে বললাম। শফিক ভাই বলতে এটা পারবেন আমি গুড বলতে মর্নিং। পারবো। বলেন গুড মর্নিং বলেন হাসান ভাই। জাওশিং হাও। জাওসাং হাও, গুড আফটারনুন। এই তো বিপদে পড়ে গেলাম। কেন? হাও তো ঠিক থাকবে, শুধু হুম। শিয়াউ বলেন। শিয়াউ। 下午好，শিয়াউ হাও। শিয়াও হাও। তারপরে ওয়ান সাং হাও। ওয়ানচাং হাও। ওয়ানান। ওয়ান আন।晚安。ওয়ানান। আচ্ছা, আপনি কি খেয়েছেন? হাসান ভাই পারবেন? আপনি খেয়েছেন? না, না। তাহমিদা পারবেন? আপনি খেয়ে আপনি খেয়েছেন এটা? Selama, আবার আরেকবার। selama, selama. সিলামা। নি। আপনি বলেছেন আমি নি ছিলামা ছিলামা। নিনা। নি ছিলামা। আপনি Selama, খেয়েছেন? খেয়েছে? দি ছিলামা। sila. Right. নি দি ছিলামা, আপনি খেয়েছেন? ছিলামা। ওকে, সাদ্দাম বলেন লং টাইম নো সি ইউ। হাউচিও পুচিয়ান। হাও জো পোচিয়ান। ওকে, এরপরে সিফাত বলেন নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। Polishing, finishing. ওকে, রাব্বি পারবেন? নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। কাউসিং।
রাব্বি স্যার পারবেন? স্যার এটা হেন কাও শেং চিয়েন তাওনি। ইয়েস, হ্যান কাওশিং চিয়েন তাওনি। স্যার মনে তো থাকে না স্যার। মনে থাকে না, প্র্যাকটিস করতে হবে, গ্রুপে কথা বলতে হবে, বলো না তো। আচ্ছা, গ্রুপে কথা না বললে কখনোই মনে থাকবে না, প্র্যাকটিস না করলে বিষয়টা হচ্ছে কখনোই মনে থাকবে না, ঠিক আছে? মেইনলি জি স্যার প্রথম ওই সব। ক্লাসে, আমরা হ্যাঁ কারোর সাথে পরিচিত হতে গেলে আপনার এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এটাই আপনার মূলত জানা থাকতে হবে, তাই না? কেমন আছেন? আচ্ছা, আমি জি স্যার। যদি বলি আমাকে জুম ইউজার লেখা আছে কে? জুম ইউজার নামে রিনেম করে জুম ইউজার। আচ্ছা, আমাকে হচ্ছে তাহমিদা বলেন, আপনি কোথায় থাকেন? তাহমিদা, আপনি কোথায় থাকেন? এটা চ্যালেঞ্জ হবে, পারবেন? স্যার এটা ভুলে গেছি। কে পারবেন? না স্যার এটা ভুলে গেছি আমি। ওকে ফাইন, দাঁড়ান। আব্দুল্লাহ বলেন, আপনি কোথায় থাকেন? চুচাই গাজীপুর। না না না, প্রশ্নটা করেন। মনে করেন আপনি কোথায় থাকেন? স্যার আমি খুশি স্যার। স্যার নি চু চাই নালি। গুড। চুচাই না চুচাই নালি। নি চুচায় না আলী। তাহমিদা বলেন, আপনি এর জবাবটা কিভাবে দিবেন? ওয়াচু ঢাকা। ওয়া চুচায়। মাচু চাই ঢাকা। ইয়েস, ওয়া চুচায় ঢাকা, ঠিক আছে? ওয়া চুচায় ঢাকা, ক্লিয়ার? তো এইটুকুই ছিল মোটামুটি। এটা হচ্ছে এই ক্লাসটা করার পরে এই জিনিসগুলো আমার পারার কথা সবার, এবং প্র্যাকটিস করার কথা, ঠিক আছে? এখানে 16টা প্রশ্ন, প্রত্যেকে পারার কথা। যে পারবেন না সে হচ্ছে আবার প্র্যাকটিস করবেন, কারণ এর পরবর্তী যে ক্লাসটা আমরা শুরু করবো এটা একদম সহজ একটা সাবজেক্ট। সেটা কি? একটু দেখাই, এটা, এটার অলরেডি পিডিএফ ফাইল আপনাদেরকে গত ক্লাসে দেয়া হয়েছিল, তাই না? জি হ্যাঁ স্যার। দেয়া হয়েছিল। উম, এই যে ওয়াও। আমি আমি যদি একজন একজন করে যদি ধরি, আহ তাহমিদা আছেন? স্যার আপনাকে যদি আমি এই ক্যারেক্টারটা পড়তে বলি না, এই এই যে ক্যারেক্টার, তো এটা কি বলুন তো? ওয়া ওয়া, কোন টোন হবে? থার্ড টোনে। ওয়া, ওয়া মানে হচ্ছে কি? আমি। আমি, ঠিক আছে? ওয়া মানে হচ্ছে আমি। এরপরে এই যে ক্যারেক্টার, দেখেন, এই ক্যারেক্টারটা হচ্ছে, আমরা নর্মালি এটাকে তা বলি, বাট এখানে কি বলবো? দা, দা। হুম, দা। তা। এই ক্যারেক্টারটা চিনে রাখবেন, নর্মালি ফিনিন দিকে এটাকে তা হওয়ার কথা, বাট এই হান যেটাকে আমরা সবসময় দা বলবো, ঠিক আছে? ওয়াদা। দা। এখন পরেরটা কি লেখা আছে তাহমিদা? ওয়াদা। ওয়াদা। এই দায়ের মিনিং হচ্ছে, আমরা র বলি না, অফ আর কি, এর মানে আমাদের র, হ্যাঁ, এর বা র যেটাকে বলি। যেমন এটা আমি, তাহলে এটা হবে আমার। কি হবে? আমার। আমার। ওয়াদা। ওয়াদা আমার, তাই না? ওয়াদা আমার। ক্যারেক্টার দিকে একটু নজর রাখবেন সবাই। ক্যারেক্টার, কেন এইটাকে দা বলবো সব সময়? এই যে একবার শিখলাম, যেটাকে যতবারই দেখবে ততবার দা বলবো। এইখানে দাটা কি আছে? জি স্যার। আছে। হ্যাঁ স্যার। এখানে আছে? হ্যাঁ স্যার। কোনটা? স্যার লাস্টেরটা, তাই না? লাগবে। ওয়াদা। জি। ওকে, এরপরে দেখেন, এই যে এটা হচ্ছে কি, এই যে এটা ফাহমিদা, এটা কি? শি। কি? ওয়াশি। কি? সি। কি মানে হচ্ছে ইজ, এম, আর, মানে টু বি যেটাকে বলে,
আবার অবলিক দিয়ে আমরা ইএসও দিই, একটু ওয়েট, ইএসও দিই। ওকে, এটা অবলিক দিলাম তো, এটা একটু রেড মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোনটাকে বলতেছে। ওকে, যেমন শ্রী, শ্রী মানে হচ্ছে এজিমার। আবার অনেক সময় আমরা বলি না যে তুমি এটা করেছো, তখন আমরা বলি হ্যাঁ, ইয়েস, বলি না? তখনও দেখবেন চাই বলে শ্রী অথবা শ্রীদা, ঠিক আছে? হ্যাঁ, শ্রী অথবা শ্রীদা, শ্রী। কোন টোনে? দেখেন কোন টোনে? ফোর্থ টোনে, শ্রী। খেয়াল রাখবেন, যদি ভুলে এটা সেকেন্ড টোনে উচ্চারণ করি, এটাকে সেকেন্ড টোনে উচ্চারণ করি, হ্যাঁ, SHI, তাহলে উচ্চারণটা এরকম শ্রী, তাই না? শ্রী। এটার মিনিং হচ্ছে, ক্যারেক্টারটা দেখতে এরকম, এটার মিনিং হচ্ছে 10, তাই না? 10, Yes, sir. 10 শ্রী। তার মানে আমাদেরকে অবশ্যই কোন টোনে বলতে হবে? যদি ইজ বলি বা ইয়েস বলি, তাহলে অবশ্যই ফোর্থ টোনে বলতে হবে, তাই না? শ্রী অথবা শ্রীদা, শ্রীদা, শ্রীদা। আবার এই যেমন আই এম, আমরা বলি না আমি, আমি মনে করেন আমি মেহেদি বলবো, আমি মেহেদি। আপনি এসে আমাকে আপনার পরিচয় দিবেন, আমি মেহেদি, তাই না? আপনি কে? তাহলে আমি কি বলবো? ওয়া শ্রী। কি বলবো? ওয়া ওয়াশি, শ্রী, ওয়া, ওয়া শ্রী মেহেদি, ওয়াশি। ওয়া শ্রী হাসান, ওয়া শ্রী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনি আপনার কিভাবে বলবেন আপনার নামটা? আমাকে এসে যখন পরিচয় দিবেন কিভাবে বলবেন বলুন তো? ওয়াসি জাহাঙ্গীর। ওয়াসি জাহাঙ্গীর, তারপরে জাহাঙ্গীর। ওকে, আপনি আপনার নামটা বলে কি চুপচাপ থাকবেন? এরপর আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনার নাম কি? কিভাবে জিজ্ঞেস করবেন জাহাঙ্গীর? হুম, কিভাবে বলবো স্যার? এটাই তো বলবো নাকি? এটা তো আপনি আপনার নাম বললেন যে ওয়াসি জাহাঙ্গীর। আমি বলি জি। না যে ভাই আমি আব্দুর নিশি হবে না স্যার? হ্যাঁ, বলেন। নিশি। স্যার নিনজিয়াও মিংজি শ্যানমা। না, নি চিয়াও শানমা আমি বলতে মিংজি, পারবো বলেন। নি ওয়াশি তৌহিদ হুম, নি চিয়াও শ্যাং মিনজি। ইয়া রাইট। আমরা আগের ক্লাসেই পড়েছিলাম যে এই যে দেখেন যে আমার নাম জাহাঙ্গীর, আপনার নাম কি? কাউকে যখন আমরা নাম জিজ্ঞেস করি, এই জন্য আমি বলেছিলাম প্রতিটা ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখেন আমরা যখন জিজ্ঞেস করব যে তোমার নাম কি, নিচাও শ্যানমা মিংজি, প্রতিদিনের ক্লাস প্রতিদিন নি ক্লিয়ার চিয়াও করলে শ্যাং পরে আর চাপ মিনজি। থাকবে না। আমার নাম, এই যেমন দেখছেন এই যে আগের ক্লাস বললাম ওয়াশি জাহাঙ্গীর, নিচাও শ্যানমা মিংজি জাহাঙ্গীর। আবার বলুন তো, আপনার পরিচয়টা দেন তো আবার আমাকে। ওয়াসি হুম, ওয়াশি কি? ওয়াসি ওয়াসি জাহাঙ্গীর। হ্যাঁ, হ্যাঁ। তারপরে নিচাও নিচিয়াও, নিচিয়াও শ্যাংমা মাংজি। মাংজি না মিংজি। মিংজি, নিচিয়াও, মিংজি মিংজি। নিচিয়াও, শ্যাংমা হ্যাঁ, মিয়াংজি। নিচিয়াও শ্যানমা মিংজি, তাই না? শ্যাংমা মিয়াংজি। হ্যাঁ। হাসান ভাই বলতে পারবেন? হাসান ভাই বলুন তো। ওয়াসি জাহাঙ্গীর নিচাও ভাই বলতে বলে হ্যাঁ বলে, আপনি কি বলতে পারবেন? আমি হাসান, আপনার নাম কি? নি না, প্রথমে আপনি আপনার কথা বলবেন যে আমি হাসান। ওয়াশাও হাসান। হ্যাঁ, ওয়াচিয়াও হাসান বলা যায় অথবা ওয়াশি হাসান বলা যায়, তাই না? ওয়াশি হাসান, নিচিয়াও শ্যানমা মিংজি, তাই না? বলুন তো। ওয়াশি হাসান হুম, তারপর আপনার নাম কি? নি চাও সেংমা মিনজি। ইয়েস, নিচিয়াও শ্যানমা মিংজি, নিচিয়াও শ্যানমা মিংজি, ঠিক আছে। আমি হাসান, আপনার নাম কি? ওকে, হাসান ভাই এবার বলতে পারবেন আপনি কোথায় থাকেন? ভাই আমি তো এখনো মেমোরাইজ করিনি আসলে। বলেন আমার সাথে সাথে। নি চুচাই নালি। নি চুচাই নালি। আবার নি চুচাই নালি। নি চুচাই নালি। অর্থ আপনি কোথায় থাকেন? জবাবটা হচ্ছে ওয়া চুচাই ঢাকা।
ওয়া চুচাই ঢাকা। ঠিক আছে, ওয়াচু চাই ঢাকা, আমি ঢাকায় থাকি। ওকে, এরপরে আমি, তার মানে এই যে পড়ে আসলাম, এটা প্রথম যে ক্যারেক্টারটা তাহমিদা। তাহলে আমরা যদি বলি আপনি করেছেন, আপনি যদি বলেন মানে পড়েছেন কিনা, তখন আপনি বলুন যে ইয়েস, তখন কি বলবেন আপনি? সুইদা, তাই না? লা সুইদা, সুইদা, অথবা শ্রী। রা আবার লা আপনি আপনার নামটাও এভাবে সংক্ষেপে বলতে পারেন, ওয়া শ্রী তৌহিদ, ওয়া শ্রী হাসান, এভাবে। তাহলে আবার একটু আসি, আব্দুল্লাহ বলেন, এটা কি লেখা আছে? জি স্যার। তা এটা ওয়া টিটা ওয়া। ওয়া এটা কি লেখা আছে? ওয়াদা ওয়াদা। ওয়াদা মানে হচ্ছে কি আমার, তাই না? ওয়াদা মানে হচ্ছে কি আমার আমার। আমার আমার এই যে ক্যারেক্টার, এটা নর্মালি কি লেখা আছে এখানে বলেন তো? হ্যাঁ, মেন। মে ম্যান, কোন টোন আছে? না স্যার। নিউটন কোন টোন নাই, নিউট্রাল টোন। যখনই কোনো কিছুর সাথে এই মেনটা লাগাই দিব, তখন বহু বচন হয়ে যাবে, মানে একাধিক পার্সন, তাই না? যেমন ফাংইয়, ফাংইয় র মানে হচ্ছে বন্ধু, ফাংইয় ম্যান, বন্ধুরা। হ্যাঁ, তো এখানে দেখেন, রা তাহলে এখানে কি লেখা আছে? ওয়ামেন ওমেন ওয়ামেন। স্যার, স্যার একটা কোশ্চেন স্যার। জি বলেন। স্যার বন্ধু হতে স্যার ফাং ইও না ফং ইও হবে? ফাংইয়, এভাবে আমিও ফাংইয়। বাট ফং স্যার, কিছু ফং। কিছু ফাংইয়, আমি বলি কিছু কিছু ক্ষেত্রে ফাংইয়, হ্যাঁ, অনেকে ফংইয় বলে, অনেকে ফাংইয় বলে, মানে একটু উচ্চারণ যদি আমি লিখতে চাই, তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে ফাংইয়। ঠিক আছে, স্যার ফাংইয়। বাবা মাতে কি হবে স্যার? বাবা মা এগুলো স্যার? আসবো আসবো, ফ্যামিলি মেম্বার যখন আমরা পড়বো তখন। তো এখন ওটা ফ্যামিলি মেম্বারের সময় আমরা পড়ার টাইমে ক্লিয়ার করে দিব, বুঝছেন মেহেদী হাসান ভাই? ওকে, জি আমাদের স্যার। একটা সাবজেক্ট আছে, লেসন আছে। তাহলে আমার আমার একটু ছোট্ট সমস্যা, ওটা হলো যে আমি মোবাইল চেঞ্জ করাতে আমার কোনো পিডিএফ গুলো নাই। আবার শেয়ার এইটা করে দিব, সমস্যা নাই, গ্রুপে একটা মেসেজ দিলে আমিও দিয়ে দিব, কেউ একজন দিয়ে দিলে হবে, হ্যাঁ দিয়ে দিব না, ঠিক আছে? ক্লাস শেষে। তাহলে এই ক্যারেক্টারটাকে আমরা চিনবো, এই ক্যারেক্টারটা ম্যান, তাই মেন না? মেন। না মেন। চিনলে কোথায় খুল করবো? না চিনলে তো আমার ফিলিং আছে, তাই না? প্রথম টার্গেট হচ্ছে আমাকে যে মনে রাখতে হবে। তাহলে এটা কি হলো? ওয়ামেন ওমেন ওয়ামেন। ওমেন। ওয়ামেন মানে হচ্ছে ওমেন। আমরা, আমরা। আবার এখানে সাথে আবার কি লাগানো আছে? ওই দাটা লাগানো আছে, দা হ্যাঁ ওমেন দা দা ওয়ামেন দা, ওয়ামেন দা আমাদের, তাই না? আমাদের ওয়ামেন দা স্যার আমাদের। ওয়ামেন দা মানে হচ্ছে তাহলে ওয়ামেন, ওয়ামেন মানে হচ্ছে কি আমরা, তাই না? আমরা আর ওয়ামেন দা মানে হচ্ছে আমাদের আমাদের আমাদের। আর ওয়া মানে হচ্ছে আমার আমি আমি। আমি আমি। ওয়াদা আমার না ওয়াদা আমার। আমার, এই যে আমার মানে ওয়ামেন আমাদের। আমরা রা আমরা। স্যার, স্যার, আমরা। ওয়ামেন দা আমাদের আমাদের। আমাদের আমাদের। আবার বলি, এটা কি লেখা আছে? ও ওয়া ওয়া। আমি আমি। ওয়া। এটা কি লেখা আছে? ওয়াদা ওয়াদা। ওয়াদা। এটা কি লেখা আছে? আমার। ওয়ামেন দা ওয়ামেন ওয়ামেন। ওয়ামেন। ওয়ামেন এটা কি লেখা আছে? ওয়ামেন দা ওয়ামেন দা ওয়ামেন দা। ঠিক আছে, হাসান ভাই বলুন তো এটা কি লেখা আছে? ওয়া। ওয়া। এটা কি লেখা আছে? ওয়াদা। ওয়াদা। এটা কি লেখা আছে? ওয়ামেন। ওয়ামেন। এটা কি লেখা আছে? ওয়ামেন দা ওয়ামেন দা। ওয়ামেন দা মানে কি আমাদের, না? আমাদের। আমাদের। ওকে, ভেরি গুড। ঠিক, এটুকু পারলাম। আমাদের পরের যে ক্যারেক্টার, এটা আমরা চিনি, অনেকবার পড়েছি, তাই না? ক্যারেক্টার কি বলুন তো? নি। 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 এবং নি এর সাথে কি লাগানো আছে? দা দা তাহলে দা। কি হবে? নিদা। কি লাগে? দ। নিদা। নিদা। তোমার।
নিদা মানে হচ্ছে তোমার। গুড। তারপরে কি লেখা আছে? নিমেন নিমেন নিমেন। ভেরি গুড প্লুরাল হাসান ভাই। নিমেন মানে হচ্ছে কি তোমরা তোমরা, তাই না? তোমরা তোমরা তোমরা। তারপর কি লেখা আছে? নিমেন দা নিমেন্দা নিমেনদা নিমেনদা। তোমাদের। 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 দেখেন খুব সুন্দর না চাইনিজ? জি জি স্যার। স্যার Right. এখন আস্তে আস্তে স্যার প্রতিদিনই মনে হইতেছে অনেক সহজ। স্যার যত মনে যাবে থাকে না স্যার, এটা তো সহজ সমস্যা। মনে হবে, একটু মনোযোগ দিন, সহজ হবে। ওকে, আবার একটু করি তাহলে। এটা কি? নি 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 নি। তারপরটা কি? নিদা নিদা নিদা। নিদা, তারপরে নিদা নিমেন, নিমেন নিমেন নেমেন। তারপরে নিমেন, নিদা নিমেন্দা। নিমেনদা। হুম। তোমাদের, তাই না? তোমাদের কাজ নিমেন, কি? তোমাদের বস কে? তোমাদের, এই যে তোমাদের কথাটা যেন আমরা ইউজ করতে পারি। তোমরা কি করো? হ্যাঁ, তোমরা কোথায় যাও? তোমরা কি ছাত্র? নিমেন, তোমরা কি টিচার? তোমরা কি পড়ো? অর্থাৎ এই যে তোমরা, তোমাদের, তোমার কাজ কি? হ্যাঁ, তোমার কি হয়? তুমি, তুমি কি করো? তুমি কে? অর্থাৎ জানো এই ক্ষেত্রে ইউজ করতে, অর্থাৎ যেন আমাদের এই তুমি, তোমার, তোমাদের বলতে যেন আমার প্রবলেম হয় না। আমি, আমার, আমাদের, তাই না? আমরা, এই জিনিসগুলো যেন আমরা বুঝি বা পড়তে যেন প্রবলেম হয় না। হুম। এখন আপনাদের দেখেন, এখানে তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাই না? তিনটা ক্যারেক্টার না হাসান ভাই? জি তিনটা হ্যাঁ ক্যারেক্টার। ওকে, তিনটা ক্যারেক্টার। এখন একটু খেয়াল করেন, আহ উচ্চারণ কি? তিনটার উচ্চারণ কি? হা সেম। হা আ। গুড। এখন দেখেন, তার, একটার অর্থ হচ্ছে হি শি ইট। ইট হি, একটার অর্থ হচ্ছে মে সি, আর অর্থ হচ্ছে ইট। এটা ইট it। এখন উচ্চারণের সময় আমরা যেরকম বাংলায় যেরকম বলি সে, সে এই কাজটি করেছে, তো সে দ্বারা বাংলাতে মহিলা পুরুষ দুইটাই পুরুষ, বোঝানো যায়, তাই না? দুইটাই বোঝানো যায়, জি ওটা কোনো সমস্যা হয় না। বাট ইংলিশের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট আছে, হি হুম, অর সি। তো সি চাইনিজে উচ্চারণে প্রবলেম নাই, মনে করেন সে মানে থা, বাট লিখতে যখন যাবেন তখন প্রবলেম আছে। এই থাটা মানে হচ্ছে পুরুষ থা, এই থাটার মানে হচ্ছে কি মহিলা, মহিলা থা। জি ওই যে আমি বললাম না, একটা ক্যারেক্টার, এটা মানে হচ্ছে মহিলা, বলেছিলাম না? এই যে শুরুতে আছে, মহিলাটা তো বুঝলেন? স্যার অনেক কঠিন। জি হ্যাঁ, জি শুরুতে আছে, এটা থাকলেই মনে মে, করবেন সবগুলো মহিলা দিয়ে। হা। আর এটা মানে হচ্ছে ইট, মানে এটা। ঠিক আছে? বস্তু এটা হ্যাঁ, এটা বস্তু, কোন একটা বস্তুর ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। ক্লিয়ার? আর এমনি উচ্চারণ কিন্তু সেম, বাট ক্যারেক্টার দেখলাম বুঝতে পারবো এটা বস্তুর ক্ষেত্রে।